গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্ল্যাঙ্ক এন্ড পাজল। এখন অফিস যাচ্ছি, 9টা বাজে। এখন আমার টাইম চেঞ্জ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যেতে হচ্ছে। সো এবার আমি সব কিছু রেডি প্রায়। আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে, তো কালকে হাফ ডে করে আমি বাড়ি চলে এসেছিলাম, বাট আজকে অফিস যেতে হচ্ছে বিকজ ইম্পর্টেন্ট কাজ আছে। সো আমার এই যে ব্যাগ রেডি, টিফিনটা রেডি হচ্ছে, মা রেডি করছে। 9টা বাজে, এবার আমি বেরোবো, আর 5-10 মিনিটসের মধ্যে বেরোবো। আবার তোমার সাথে আবার সারাদিন কি করছি না করছি আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? কি গো খকি, ইউর ব্যাক अगेन। দেখো ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে। ও স্নেহা, একটু দেখা দাও। আজকে সোনাক্ষীর পরীক্ষা শেষ। কেমন লাগছে আজকে তোমার পরীক্ষা শেষ? তো পরীক্ষাটা এত ভালো হয়েছে, এটাতে এত খুশি আমি। আর পরীক্ষা শেষ আরো খুশি আমি। আমরা সবাই খুশি কি পরীক্ষা ফাইনালি শেষ। আমরা ফ্রি মনে ব্লগ করতে পারবো, তোমাদের নতুন নতুন কন্টেন্ট এনে দেখাতে পারবো। আর আমি আজকে অফিস গেছিলাম সকালে, বাড়ি ফিরে চেঞ্জ করে আবার ওদের সাথে দেখা করতে এসেছি, কারণ সোনাক্ষী স্নেহা অনেকবার বলেছে মিস এসো আমাদের বাড়িতে। তো এখন ওদের সাথে একটু দেখা করছি, আর তখন গল্প করছিলাম, দেখা করলাম। ও পড়ছিল, সোনাক্ষী আজকে পরীক্ষা শেষ পরেও পড়ছিল। তুই কি করবি? একটু হাঁটতে ভাবনা, এখানে হাঁটা ভালো শরীরের পক্ষে। কত মোটা হয়ে গেছি দেখো আমি। কেন মনে ফুর্তি হচ্ছে? আজকে পরীক্ষা শেষ বলে মনে ফুর্তি উঠেছে। দেখছো তো কি খুশি সবাই, দুই বোনই খুব খুশি। একজনের পরীক্ষা শেষ আর একজনের তো অনেকদিন আগেই শেষ হয়ে বসে আছে। এখন অপেক্ষা হচ্ছে একটাই, সেটা কি? রেজাল্ট। কি টেনশন হচ্ছে, মাঝে মাঝে আতঙ্ক হয়ে উঠছে যে কি হবে। আতঙ্কে রয়ে যাচ্ছে, আতঙ্ক হয়ে উঠছে বলে কোনো কথা হয় না। মানে এটা আবার কি? সে যাই হোক না কেন আমার জানার দরকার নেই, কিন্তু আমরা আজকে একসাথে কেন এসেছি আমি জানি না। কেন এসেছি আমরা একসাথে আজকে? আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তার খুশিতে। কিন্তু তোমাদের আজকে আমি একটা ভালো সারপ্রাইজ দেবো সবাইকে, আমার বাড়িতে গিয়ে দেবো। কেন তোমাদের এখন বলবো, কিন্তু পরে বলবো। সোনাক্ষী রেডি হয়, তুমি কোথায় যাচ্ছ? চিপস কিনতে। তো আমরা এখন যাচ্ছি হলো চিপস কিনতে আর কিছু চিড়ে। আমরাও আসছি, চলো। স্নেহা ও জামাও চেঞ্জ করেনি, এক একজন এক একটা ভেসে যাচ্ছে। ভাবছি অন্য একটা ভেস ধারণ করো। পারায় না মোটেও আমরা। উড়ি বাবা, আগে গান। কিন্তু গানটা আমি ঠিক গাইতে পারি না, এরা সব মজা ওড়াচ্ছে, বলছে গান করবো গান করবো, কিন্তু গান আমি করছি। আচ্ছা চলো। তো এখন আসছে ও। আসছেও কিন্তু আসতে পারছে না, ও আটকে যাচ্ছে দেখো ভয় পাচ্ছে। পানি মে গই ছাপাক। হ্যাঁ, কিন্তু আমরা এবার চলে এসেছি দোকানে, আমরা কিছুটা কিনবো। কি কিনবো? ডায়েট চিড়া। কোথায় ডায়েট চিড়া? কাকু মুড়ি বানাচ্ছে এখন। কাকুকে দেখো, কাকুকে একটু টাইম দিয়ে আমরা মুড়ি বানানো। এই মাথাটা নিয়ে যে চলে গেলে ছাপাক করে কতটা ব্লক হয়ে গেল বলতো। ডায়েট চিড়া দাও। কি চিপস নেবে তোমরা? কি কি নিলে স্নেহা? ডায়েট চিড়া নিচ্ছি দুটো, চানাচুর নিচ্ছি আর চিপস নেবো আমি। ঠিক আছে না, টক ঝাল মিষ্টি চানাচুর নিয়েছো? দাদু তো দেখছে কত। এদিকে এসে আমি তোমাদের আমার স্কুল দেখাবো। এটা আমার স্কুলও ছিল। হ্যাঁ, আর এটা আমার স্কুল বলতে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন তো রাত, তাই জন্য। আর এটা সোনাক্ষীরও স্কুল ছিল, স্নেহারও স্কুল ছিল এক সময়। আমার স্কুল ডেজ আমি খুবই মিস করি, অ্যাকচুয়ালি দ্য বেস্ট ডেজ অফ লাইফ। হোয়াইট অ্যান্ড রেড, হোয়াইট অ্যান্ড রেড আমাদের ড্রেস ছিল। 11th স্কার্ট ছিল, শার্ট ছিল। হ্যাঁ, কত টাকা? এখানে তো ইউপিআই হবে না। আপনাদের টাকা নেই? আপনাদের টাকা নেই আসলে মিস ব্যাংক নিয়ে ঘুরে। ব্যাংক নিয়ে ঘুরি না, আই মেন্ট দ্যাট ইউপিআই। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় এখানে ইউপিআই ব্যাংক নিয়ে ঘুরে। বাট নো ওয়ারিজ, অ্যাকচুয়ালি টাকাটা ক্যাশ আনলে ভালো হতো, একটু বিস্কিটা কিনো। নো ছাড়তো, আর কিছু কেনা। হ্যাঁ সেটাও ঠিক। বলো সোনা, দোকানে কিনে নেবো। কি বলছো? দোকানে কিনে টাকা আছে নাকি? কাকু দেবে না দোকান, কাকু রাগ করবে। হ্যাঁ তো কেনা হয়ে গেছে, কেনা হয়ে গেছে। একটু কালী মন্দির যাবে? নমস্কার। হ্যাঁ চলো চলো চলো, আমি এখানে যাবোই না। ওকে, তো আমরা ওদিক দিয়ে যাবো কালী মন্দির।
করছো? হ্যাঁ করছো ভিডিও? ভিডিও হচ্ছে। চলো তো করুক ভিডিও, চলো। মন্দিরটা বন্ধ। মন্দির বন্ধ হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে বলে। ঠিক আছে, আমরা এখান থেকে নমস্কার করে নিচ্ছি। মন্দিরটা দেখাও দেখি। এখানে ওই দিনকে যেখানে আমরা পুজো দিতে এসেছিলাম। তো গাইস, আমরা চলে এসেছি আবার বাড়ি, মানে বাড়ির দিকে যাচ্ছে, এখনো পৌঁছায়নি। একটু টাটা হাই বাই, টাটা হ্যালো বাই বাই বলো কিছু। সব কনফিউজড হয়ে গেছে, দেখো রাস্তা কত ফাঁকা হয়ে গেছে। আর এটা হলো আমাদের দীপিকা। হ্যালো দীপিকা। ওর নাম দীপিকা, ওর নাম দীপিকা আসলে। আচ্ছা, জবা কোথায়? জবা জানি না, জবা ওদিক ওদিক আছে। আর মিল্কি শুয়ে আছে। কি কিউট এরা, হুম, খুব কিউট এরা, খুবই কিউট। কি বাবা। সুন্দর, একটুও সুন্দর না, পুরো তেল তেল হয়ে গেছে পুরো সবটা অফিস। বিরক্তিকর লাগছে। বাবা কি সুন্দর চুল, কি সুন্দর চুল। নজর দিয়ে দিচ্ছে গাইস। থু থু থু। এটাও একদিন আমরা নিয়ে আসবো, কেন ওর চুল পড়ছে। বাবা, So guys, আমাদের খুব গরম করছে, আমরা আবার একটু চুল টুল বেঁধে ফেলেছি, কিন্তু Hi, Garbi. বেঁধে ফেলেছি। যাই হোক, তো আমার আজকে ওদের সাথে দেখা এখানেই শেষ। আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে আমার একটা সারপ্রাইজ আছে, তোমাদের দেখাবো। আর তারপরে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। কি হচ্ছে ও করে উঠলে? ঠিক আছে, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার পরশুও দেখা হবে, এখন প্রত্যেক দিনই দেখা হবে। টাটা। আমি বাড়ি ফিরে এসেছি, খুব টায়ার্ড লাগছে, খুব ঘাম হচ্ছে, ভীষণ গরম। যাই হোক, তোমাদের সবাইকে বলেছিলাম আজকে একটা বাড়িতে সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা কি আমরা দেখতে যাবো। সারপ্রাইজটা হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা বৌদি রান্না করেছে। এটা আমার বৌদি হাই বলো। বৌদি আজকে স্পেশাল বিরিয়ানি বানাচ্ছে, চিকেন বিরিয়ানি, যেটা খেতে খুবই টেস্টি হয়। সো কিভাবে বানাচ্ছে সেটা একটু তোমাদের দেখাবো ডেফিনেটলি। বৌদি রান্না করছে, এখন পেঁয়াজ ভাজছে সবাই। এরপরে কি দেবো বৌদি? চাল, কি দেবে? চাল, চালের পর মশলা, আদা, নুন, মিষ্টি। তো বাস। আর তোমাদের এখন রেসিপি দেবো না, এটা একটা মানে কি বলবো, সাসপেন্সে রাখি। আর একদিন যেদিন বিরিয়ানি হবে তোমাদের ফুল ভিডিও, ফুল রেসিপি সমেত দেবো। তো আজকে কোনো কারণ নেই, জাস্ট এমনি বিরিয়ানিটা হচ্ছে। দেখছি আমি হাঁপাচ্ছি, কারণ আমি একদম দোতলা থেকে চারতলা লাফাতে লাফাতে এসেছি। আর আমাদের পেছনে চুবাই ক্যামেরা ধরেছে। কিছু বলবি চুবাই? বিরিয়ানি খেতে এক্সাইটেড না? এ কি দেখি ঘরের ভেতর কে আছে? আমাদের গেস্ট এসছে, শ্বেতাদীপ আর দিয়া। দিয়া এখন মুখ লুকিয়ে ফেলছে, কারণ ও আসতে চাই না ভিডিওতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে বিরিয়ানিটা এরকম হয়েছে, দেখে নাও। শ্বেতাদি, তুমি কিছু বলবে? বিরিয়ানি কেমন হয়েছে? তুমি খাইনি এখনো। এখনো খাইনি, আমরা খেয়ে ডেফিনেটলি বলবো যে কিরম হয়েছে কি হয়নি। টিল দেন টাটা কর একটু। বৌদি বিরিয়ানি রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছে। কই দেখি বিরিয়ানিটা। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখতে। ডিম, আলু, মাটন না চিকেন? মাটন বিরিয়ানি। বা আমি তো জানতাম চিকেন বিরিয়ানি, চিকেন মাটন। জাস্ট ওয়াও। রামাদান স্পেশাল বিরিয়ানি। ঠিক আছে, চলো আমরা দেখি ঘরে কে কে আছে। ঘরে অনেকে আছে না এগুলো। হাই বলো, হাই বলো। তো এই হচ্ছে ব্যাপার, কোনো প্রবলেম নেই। যে আসতে চায় আসুক, যে না আসতে চায় না আসুক, তাতে কোনো অসুবিধে নেই। তো ঠিক আছে, আমরা কিন্তু করিম সে বিরিয়ানি করিম সে বিরিয়ানি থেকে আরসালানের বিরিয়ানি বেশি ভালো। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একদিন, হ্যাঁ, তো আমরা করিম সে একদিন খাবো ডেফিনেটলি। কবে যাবো প্ল্যান করবো। চলো আজকে জানি বিরিয়ানি কেমন হয়েছে সেটা। থ্যাংক ইউ সঞ্জীব, আগেই বলে দিয়েছে, বলার আগে বলে দিয়েছে বিরিয়ানি ভালো হয়েছে। এই দিয়ার বাবা আর মা এখন বিরিয়ানি খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানি কেমন হয়েছে, দুজনেই বলছে খুব ভালো হয়েছে। দেখেও বোঝা যাচ্ছে যে ভালোই হয়েছে। বিরিয়ানি খাও, বিরিয়ানি এনজয় করো। এখন দাদার বৌদি খেতে বসেছে, এই যে খাচ্ছে ওরা। খাবো কিন্তু। কেমন লাগছে খেতে? হ্যাঁ? কেমন লাগছে খেতে? তুমি নিজে বানিয়েছো, তোমার কিরম লাগছে খেতে? যা, নিজে বানিয়ে নিজেই বলছে অতিরিক্ত বাজে লাগছে। আর নিজের হাতে খেতে ইচ্ছে করে না। ঠিক আছে, আমি বানিয়ে তোমাকে খাওয়াবো তাহলে। ঠিক আছে, তোমরা এনজয় করো। আর টুবাই এখন শুয়ে শুয়ে এই যে IPL দেখছে, ও দেখুক, এনজয় করো। সো গাইজ, আমি অন্য ঘরে বসে আছি কারণ আমার খুব টায়ার্ড লাগছে।
এই একটু আগেই এসে হাত ধরিয়ে ওপরে চলে এসেছি, এখন ওই ঘরে বসে সবাই খাচ্ছে। খেয়ে নিই গোড়া আরামসে, কারণ ওরা বাড়ি ফিরবো, অনেক দূরে থাকে। আর ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই, দাদা বৌদি ঘরে নতুন ঘরে রেস্ট করছি। করে টোরে আমি হাফ অ্যান আওয়ার পর আমরা সবাই মিলে বসে খেয়ে নেবো 10টা নাগাদ। টিল দেন তারা